অনেকে আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমি মাটি ছাড়া সবজির খোসাতে কিভাবে গাছ লাগাই, আর এত সুন্দর সবজি বা কিভাবে আমার গাছে হয়। আমার এই মিষ্টি কুমড়া গাছটা দেখুন কি সুন্দর সতেজভাবে বেড়ে উঠছে। মিষ্টি কুমড়ার পাতাগুলো সেই বিশাল বিশাল হয়েছে, কিন্তু এই মিষ্টি কুমড়া গাছে আমি কিন্তু কোনো মাটিই দেইনি। তবে কি দিয়ে গাছটা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছাদ ঝাড়ু দেওয়ার পর গাছের শুকনো পাতা, শ্যাওলা অনেকগুলো জমা হয়েছিল, সেগুলো আমি একটি বস্তার মধ্যে ভরে রেখেছিলাম। এখন সেই শ্যাওলা শুকনো পাতাগুলোকে আমি একটি টপের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটা আমি পাতা সারের মিশ্রণটা দিলাম, তার উপরে আমি সবজির কাটাকুটা দিব। আমরা যে কিচেনের কাটাকাটি করার পর কিচেন ওয়েস্ট জমা হয় সেগুলোকে আমি ফেলে না দিয়ে সেগুলো দিয়েই আমি মাটিটা তৈরি করি। আমি 2-3 দিনের সবজির খোসা জমিয়ে রেখেছিলাম, আর সেটা দিয়েই আজকে আমি এই টবটাকে ভর্তি করে নিব। কিচেন ওয়েস্ট দিয়ে টব প্রস্তুত করলে আমার মনে হয় না এক্সট্রা করে আর কোনো সারের মিশ্রণ আমাদের এই টবগুলোতে দিতে হয়, কারণ এই কিচেন ওয়েস্টের মধ্যে কলার খোসা, ডিমের খোসা, চা পাতা, সবজির খোসা সব মিশ্রণই একসঙ্গে থাকে। এখন আমি তৃতীয় লেয়ারটাতে আবারও সেই শুকনো পাতার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে করেই আমি টবটাকে প্রস্তুত করে নিই। এখন এর উপরে অল্প কিছু মাটি দিয়ে আমরা যে কোনো গাছই লাগিয়ে দিতে পারি। এতে একদিক থেকে যেমন সবজির খোসাগুলো পচে পচে এখান থেকে লিকুইড সার বের হবে, একটা সময় এই সবজির খোসা একেবারেই পচে এখানে জৈব সার তৈরি হয়ে যাবে, আর এই জৈব সার থেকেই গাছের সব ধরনের পুষ্টির চাহিদা গ্রহণ করে নিতে পারে। এখন আমি 5 লিটার একটি বোতল নিয়েছি, আর এই বোতলটাতেও আমি সেম প্রসেসে টবটা তৈরি করে নিব। প্রথম লেয়ারটা দিচ্ছি পাতা পচা সারের মিশ্রণ, তার উপরের লেয়ারটা দিব কিচেন ওয়েস্ট, তার উপরে আবার পাতা পচা সারের মিশ্রণ, তার উপরে আমি সামান্য কিছু মাটি দিয়ে একটি মরিচ গাছ লাগিয়ে। আর এই প্রসেসে যদি আমরা টব প্রস্তুত করে গাছ লাগাই তাহলে আমাদের সারও কেনার প্রয়োজন পড়ছে না, মাটিও কেনার প্রয়োজন পড়ছে না। খুব অল্প পরিমাণ মাটি দিয়ে আমরা অনেকগুলো গাছ লাগিয়ে দিতে পারবো, আর একটা হালকা ছাদ বাগান তৈরি করতে পারবো। মাটির ওয়েট যেহেতু বেশি, যেটা ছাদের উপর লোডটা অনেক বেশি পড়ে, আর এভাবে সবজির খোসা দিয়ে যদি আমরা টব তৈরি করে গাছ লাগাই টবগুলো অনেক হালকা হয়, যা ছাদের লোডটাও অনেক কম। আমার এই টবটাও ভর্তি হয়ে গেছে। সবজির খোসাগুলোকে ভালো করে চেপে চেপে নিচের দিকে দিতে হবে, আর উপর দিক থেকে আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম পাতা পচা সারের। তার উপরে আমি একটি মাটির মিশ্রণ দিব বা অল্প পরিমাণে কিছু মাটি দিব, দিয়ে তার উপরে আমি একটি গাছ লাগিয়ে দিব। দেখুন তো সাইড থেকে দেখা যাচ্ছে কিভাবে আমি লেয়ারটা তৈরি করেছি। আর এই তো আমি এখানে অল্প পরিমাণে একটু মাটি দিয়ে দিলাম। উপর থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না এর ভিতরে সবজির খোসা দিয়ে আমি ভর্তি করে নিয়েছি, মনে হচ্ছে মাটি দিয়েই টবটা তৈরি করেছি। আর এখন এই চারাটা লাগিয়ে দিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার মরিচের চারাগুলো দেখুন কি সুন্দর সবুজ সতেজ। 5 লিটার তেলের বোতলে কিন্তু আমরা মরিচের চাষ করতে পারি, খুবই ভালো ফলন হয় মরিচের।